তাহলে গোলকের ব্যাসার্ধ 75 সেন্টিমিটার। হ্যাঁ, তো লিখো এখানে গোলকের ব্যাসার্ধ, এখানে গোলকের ব্যাসার্ধ আর সমান কত, 75 সেন্টিমিটার, এই তো। স্যার কত নাম্বার করতেছেন? এটা ঘ নাম্বারটা করা হচ্ছে। আচ্ছা গতে কি ছিল প্রশ্নটা বলো দেখি। গতে কি ছিল বলতে পারবে? স্যার, ওই যে স্যার সত্যতা যাচাই করতে হ্যাঁ, বলছে। না, গোটা গোটা বাদ, গোটা তোমরা পারবে, আমরা ঘটাতে যাচ্ছি। গোলকের ব্যাসার্ধ আর সমান 75 সেন্টিমিটার, তাই না? তাহলে অতএব গোলকের পরিমাপকৃত আয়তনটা বের করে নাও। অতএব গোলকের আয়তন ভি সমান সূত্র কি, 4/3 পাই আর কিউব, তাই না? সেক্ষেত্রে কত হয়, 4/3 × 3.1416, আর আর এর মান হচ্ছে 75, এত হোল কিউব। এটা তোমরা একটু ক্যালকুলেশন করো। বাকিটা কি আমার কথা শুনতে পাচ্ছ? কত আসলো ক্যালকুলেশন করে? 4 × 3.1416 × 75 হোল কিউব ভাগ হচ্ছে 3, কত আসছে তোমাদের? 1767, 1767,150। দেখো তো এটা এটা কি সবার আসছে? কি রে, কথা না বললে তো হবে না, কথা বলতে হবে তো। কি এর রেজাল্ট ঠিক আছে তো নাকি? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে গোলকের পরিমাপকৃত আয়তন বা গোলকের আয়তন আমরা এটা পেয়েছি, তাই না? এখন যেটা বলা হচ্ছে, আমাদের ব্যাসার্ধ পরিমাপে ভুলের পরিমাণ কত পার্সেন্ট ছিল? ব্যাসার্ধ পরিমাপে ভুলের শতকরা পরিমাণ কত, 1.2%, তাই না? তো তাহলে ত্রুটির পরিমাণ কত লিখো। ব্যাসার্ধ পরিমাপে, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটির পরিমাণ কত ছিল, কত পার্সেন্ট ছিল বলো দেখি, কত ছিল? 1.2 স্যার, 1.2। 1.2%। কার 1.2%? এই যে 75 যেটা আমাদের দেওয়া ছিল, হ্যাঁ, এর 1.25। তাহলে আমরা লিখবো প্লাস মাইনাস 75 সেন্টিমিটার এর 1.2%। তাহলে কত আসে দেখো দেখি, 75 × 1.2 ভাগ হচ্ছে 100, তাহলে 0.9, তাহলে প্লাস মাইনাস 0.9, এত কি সেন্টিমিটার।
এখন আমাদের কাজ কি? ত্রুটি বিবেচনা করে, তাই না? লিখেন ত্রুটি বিবেচনা করে ত্রুটি বিবেচনা করে আমরা সর্বনিম্ন আয়তন বের করব। হ্যাঁ, উম, সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন। তাহলে ভি মিনিমাম, তাহলে এটা দেখো 4/3 পাই তো থাকলোই। আর আর এর মানটা কত হবে দেখো, আগে আর এর মানটা ছিল কত, 75, তাই না? 75 মাইনাস কত, 0.9 এত হোল কিউব। তাহলে এটুকু তোমরা ক্যালকুলেশন করো, তোমরা চাইলে এখানে লিখতে পারো, আগে সূত্র লিখতে পারো 4/3 পাই আর কিউব, তারপরে লিখলে এটুকু করতে পারো, অর্থাৎ স্যার এইভাবে। ভি কি মিনিমাম দিছেন? হ্যাঁ মিনিমাম, হ্যাঁ মিনিমাম, MIN মিনিমাম থেকে ওইটা। আমি যেটা বলছি এটা কি বুঝতে পারছো? মানে আমি এভাবেও চাইলে লিখতে পারো যদি আমি মিশিয়ে দিই, মানে তোমরা আগে সূত্রটা এইভাবে লিখতে পারো, আগে সূত্র লিখতে পারো, যে 4/3 পাই আর কিউব। হ্যাঁ, তবে ওখানে লিখার চেয়ে ডাইরেক্ট এভাবে বসানোটাই ভালো হবে, যে 75 মাইনাস কত, 0.9 এত কিউব। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করো পায়ের মান বসিয়ে। তাহলে 75 মাইনাস 0.9 এত আসলো, এত হোল কিউব ইন্টু 3.1416 ইন্টু 4 ভাগ 3। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে মোটামুটি যে 172.955 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এটা গেল আমাদের কি, সর্বনিম্ন আয়তন। ঠিক একইভাবে আমরা এখন সর্বোচ্চ আয়তনটা বের করব। সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্স সমান 4/3 পাই, তাহলে 75 প্লাস 0.9 এত হোল কিউব, 75। তাহলে 18 এটা আসবে, ক্যালকুলেশন করলে 1831533533.862 এত কি সেন্টিমিটার কিউব। তাহলে আমরা সর্বনিম্ন আয়তন এবং সর্বোচ্চ আয়তন বের করে নিয়েছি, তাই না? এরপরে তাহলে আমাদের কি কাজ বলো দেখি। আপেক্ষিক ত্রুটি স্যার। না, এরপরে আমাদের কাজ হচ্ছে চূড়ান্ত ত্রুটি নির্ণয়। কম চূড়ান্ত ত্রুটি আর ওই যে আপনার সর্বোচ্চ বেশি। হ্যাঁ, এগুলো তো ত্রুটি বিবেচনা করে আমরা আয়তনটা বের করছি, সর্বনিম্ন আয়তন সর্বোচ্চ আয়তন। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করব? আমাদের পরিমাপকৃত আয়তন কত, ভি ছিল, তাই না? তাহলে ভি মাইনাস এই ভি মিনিমাম, এটার মডুলাস নেব। আরেকটা নিব কি, ভি মাইনাস ভি ম্যাক্সিমাম মডুলাস নেব। তাহলে ভি এর মান কত ছিল দেখো একটু, আয়তন কত ছিল বলো দেখি, এটা তোমাদের বলতে হবে কত, এই যে 17
67 150, 17 67 150, 17 67 150, 17, তোমাদের 67, দেখো দেখি খাতা মিলছে কিনা। 17 67 150, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। আর ভি ভি মিনিমামের মান কত? 170 170, তারপর কত? 4292 Yes, নাইন 5 5. 5। হ্যাঁ, তাহলে এটুকু ক্যালকুলেশন করে কত হয় দেখো। এটুকু ক্যালকুলেশন করে কত হয়? তোমরা চাইলে পাশাপাশি তোমাদের যে খাতায় যেহেতু জায়গা রয়েছে, তোমরা পাশাপাশি লিখতে পারো, হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা, আমারও তো জায়গা রয়েছে, হ্যাঁ। তাহলে এখানে কত আসবে বলো দেখি বিয়োগ করলে। 62857 হ্যাঁ, দুই তিনজন করিও, বলো 857 62857 0.045। 0.045। আমি আরো কয়েকজনকে করতে বলছিস কেন? যদি একটা ভুল হয়ে গেলে আমাদের সম্পূর্ণ অঙ্কটা তখন ভুল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা করতে বলছিলাম কি, যে ভি মাইনাস ভি ম্যাক্সিমাম, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে 17 150 বিয়োগ কত হবে? 1831, তারপর কত? 533.862। এটা কত হয় ক্যালকুলেশন করে দেখো দেখি। 17 67 150 মাইনাস 1831, 1831। 35 61 একটু দাঁড়াও, আমি আমি 533.862। আচ্ছা, বলো দেখি কত আসছে। 35 61, না না তারপর না, ছয় আমার মনে হয় তোমরা ভুল বলতেছো। 17 67 150 থেকে এটা বিয়োগ করব, 18 31 533.862। এটা বিয়োগ করলে আসবে তোমার, 64383 হ্যাঁ, মনে হয়। 64383। এটা কিন্তু পয়েন্ট এইট মাইনাসে আসে, তাই না? কিন্তু এই যে মডুলাস থাকার কারণে এটা কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এটা বুঝতে পারছেন কি না পারেন নাই? এই যে স্যার এটা মডুলাস কি? মডুলাস, যেটার বাংলা হচ্ছে পরম মান, এটা যে কোনো সংখ্যাকে ধনাত্মক করে, নেগেটিভ হলেও পজিটিভ করে, পজিটিভকেও পজিটিভ করে। যেমন এখানে দেখো, এইটা বিয়োগ করলে, এই 17 67 150 থেকে যদি এটা বিয়োগ করি, এই সংখ্যাটা বড় না? দেখো দেখি, 18 31 533 সংখ্যাটা বড় কিনা। এই দেখো, একক Yes, দশক শতক হাজার অযুত লক্ষ, 17 লক্ষ। এটা কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ 18 লক্ষ। তাহলে 17 লক্ষ থেকে যদি 18 লক্ষ বিয়োগ করি, তাহলে মাইনাস আসবে না? জি স্যার। এই যে, কিন্তু মডুলাস থাকার কারণে সেটা কি হয়ে গেল, পজিটিভ করে ফেলছি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখন কোন কোন মানটা এখানে বড় আছে আমাদের? সিক্স ফোর থ্রি এইট হ্যাঁ, থ্রি তাই এখন আমরা কিভাবে লিখবো, আমাদের লেখার পরিভাষা কি? তাহলে যেহেতু যে 64 383.862 is greater than 62857.045 তা আমরা সবসময় কোন ত্রুটিটা ধরবো, বড়টা নিব, হ্যাঁ। অতএব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি কত? 64383.862, হ্যাঁ, 862 এত কি সেন্টিমিটার কিউব। তো এখন আমাদের আমাদের কিন্তু চূড়ান্ত ত্রুটি বের হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল গোলকের আয়তন নির্ণয় শতকরা ভুলের পরিমাণ, তার মানে আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ। লিখতে পারো, অতএব গোলকের আয়তন পরিমাপে, অতএব গোলকের আয়তন পরিমাপে ত্রুটির পরিমাণ, হ্যাঁ, ত্রুটি।
তো এটা আমরা যে আপেক্ষিক ত্রুটিটা মূলত বের করছি, হ্যাঁ। তাহলে আপেক্ষিক ত্রুটি বের করার নিয়ম কি? উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, তাই না? 64383.862। এককগুলো সহজ যদি লিখতে চাও লিখতে পারবা এই জায়গাটাতে। আর নিচে কত? আর আমাদের পরিমাপকৃত মান কত ছিল? 17 67 150, এত কি সেন্টিমিটার কিউব ইন্টু 100%। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করো। 3.64। হ্যাঁ, 3 পয়েন্ট একটু, হ্যাঁ, একটু 2 3 জন মিলে করিও, কারণ কি একজন করলে দেখা যায় হয়তো বা তার কোনো কারণে টাইপ করতে ভুল হয়েছে, তো ভুল হয়ে গেল অঙ্কটা। 150, তাহলে এটা আসলো, হ্যাঁ, 3.64। তাহলে কত আসলো? থ্রি পয়েন্ট 6 4। সিক্স ফোর থ্রি এত পার্সেন্ট। যদি এভাবে পরীক্ষায় করতে পারো তাহলে 4-4, চোখ বন্ধ করে 4-4 নাম্বার পাবা, কোনো টেনশন থাকবে না। অঙ্কটা কি বুঝতে পারছেন? जी सर। তাহলে আমাদের ধাপগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। প্রথমত আমাকে পরিমাপকৃত মানটা কত সেটা জানতে হবে, সেটা বের করে নিতে হবে, হ্যাঁ। এরপরে ত্রুটি বিবেচনা করে আমাকে সর্বনিম্ন মান, হ্যাঁ, সর্বোচ্চ মানটা বের করতে হবে। এরপরে চূড়ান্ত ত্রুটি, হ্যাঁ। এরপরে আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখি, যদি আমরা প্রথম থেকে যদি অঙ্কটা দেখি, তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ আমরা বের করে নিয়েছি, দেওয়া ছিল। তাহলে এই এই ব্যাসার্ধ বিবেচনা করে আমরা গোলকের আয়তনটা বের করে নিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে ছিল যে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি ছিল 1.2%, কিন্তু 1.2%টা কার? ওই যে যে ব্যাসার্ধটা আমরা পরিমাপ করেছিলাম 75, হ্যাঁ, ওই 75-এর 1.2%, যেটা হলো 0.9 সেন্টিমিটার। এখন এই মানটা বিবেচনা করে, এই মানটাই বিবেচনা করে, তোমরা কি দেখতে পাচ্ছ তো নাকি কার্সর? হ্যাঁ, জি স্যার। বিবেচনা করে আমরা সর্বনিম্ন আয়তনটা বের করব, হ্যাঁ। সর্বনিম্ন আয়তন কেমনে বের করব? সূত্র 4/3 পাই, আর ব্যাসার্ধটা কত ছিল? 75, 75 থেকে -0.9, এত হোল কিউব। আর সর্বোচ্চটা কত হবে? 75 প্লাস কত? 0.9, এত হোল কিউব। বুঝতে পারছেন কি? আচ্ছা, এরপরে যে স্যার, কাজ, সর্বনিম্ন সর্বনিম্ন আয়তনটা আমরা ওই যে পরিমাপকৃত আয়তন থেকে যদি আপনার ওই যে পরিমাপের ত্রুটিটা বিয়োগ করি তাহলে হবে না? হ্যাঁ, কোনটা কোনটা বলো? ওই যে সর্বনিম্ন কম ত্রুটি না, এখানে যে দেখো আমাদের ত্রুটিটা হয়েছে ব্যাসার্ধ পরিমাপে, তাই না? তাহলে আমাদের ব্যাসার্ধটা কত ছিল? 75, তাই না? তাহলে তাহলে ত্রুটি বিবেচনা করে আমার ব্যাসার্ধটা কত হবে? যে যে 75 -0.9 থেকে 75 + 0.9, অর্থাৎ আমি একটু লিখে তোমাদেরকে যদি দেখাই এই জায়গাটা, হ্যাঁ। অর্থাৎ আমার ব্যাসার্ধটা ছিল 75 সেন্টিমিটার, তাই না? তাহলে যেহেতু 1.2% ত্রুটি যখন দেখা দিয়েছে, তাহলে এই ত্রুটি বিবেচনা করে আমার ব্যাসার্ধের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা হবে এই 75 -0.9, এটা হতে কত? 75 প্লাস কত? 0.9, এই পর্যন্ত, এটুকুর মধ্যেই আমার যে ব্যাসার্ধটা হবে। তাহলে 75 থেকে 0.9 যদি বিয়োগ করো তাহলে কত আসবে বলো দেখি? 74.1। তাহলে তাহলে ব্যাসার্ধটা 74.1 হতে, এত সেন্টিমিটার হতে, তাহলে এটা কত হবে? 75.09 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে আমার একটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে ব্যাসার্ধ এইটুকু ত্রুটি বিবেচনা করে, আরেকটা হচ্ছে সর্বোচ্চ ব্যাসার্ধ এইটা। তাহলে আমি যখন কম মানটা নিব, তাহলে কম মান নিয়ে আমি কি পাবো? এই সর্বনিম্ন আয়তন পাবো। বুঝতে পারছেন না পারেন নাই? মেহেদি, কি বুঝতে পারছো? না স্যার। কোন অংশটা বুঝতে পারো নাই? তুমি কি এই অংশটা কথা বলতেছো? এটা এটা এটুকু না না, উপরেরটা স্যার, উপরেরটা। উপরের কোনটা? এটা? না স্যার, জি, আগেরটা ঠিক আছে, সর্বনিম্ন আয়তন। হ্যাঁ, সর্বনিম্ন তুমি এটুকু বুঝতেছো না, তাই না? জি। আমার ত্রুটি কত? ত্রুটি এই যে দেখো, ত্রুটি হচ্ছে +- 0.9, অর্থাৎ ব্যাসার্ধ তো পরিমাপ করছি আমরা কত? 75, তাই না?
তা ত্রুটি হয়েছে কত? +-0.9 সেন্টিমিটার। তাহলে আমার ব্যাসার্ধটা কত হবে? 75 থেকে 0.9 বিয়োগ করলে হবে কত? 74.1। এটা থেকে 75 + 0.9 অর্থাৎ 75.09 পর্যন্ত। অর্থাৎ তোমার সর্বনিম্ন ব্যাসার্ধ হচ্ছে 74.1 সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ব্যাসার্ধ হবে কত? 75.09 সেন্টিমিটার। অর্থাৎ এখানে দেখো যে তুমি যখন এই সর্বনিম্ন ব্যাসার্ধটা নিয়েছো, তখন কিন্তু আমাদের এই সর্বনিম্ন ব্যাসার্ধ দিয়ে সর্বনিম্ন আয়তন, কারণ ব্যাসার্ধ কম হলে আয়তনটা কি হবে? কম হবে না? এই যে 4/3 πr3। তো এই সূত্রে যে যদি আর এর মানটা কম হয়, ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে আয়তনটা কম হবে না বেশি হবে? আর এর মানটা যদি কম হয় তাহলে ব্যাসার্ধটা বেশি হবে না কম হবে বলো? কম হবে। আবার আর এর মানটা যদি বেশি হয় তাহলে ভি এর মানটা কি হবে? বেশি হবে। এই জন্য একবার সর্বোচ্চ আয়তন, এই যে সর্বোচ্চ আয়তন নিয়েছি, আর একবার সর্বনিম্ন আয়তন নিয়েছি। বুঝতে পারছেন কি? জি স্যার। হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে আমরা কি করলাম? সর্বনিম্ন আয়তন বের করেছি, সর্বোচ্চ আয়তন বের করেছি। এরপরে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিটা বের করার নিয়ম কি? এই যে পরিমাপকৃত যে মানটা, এই যে পরিমাপকৃত আয়তন কোথায় পাইছো? এই যে এখানে, এই যে গোলকের, এই যে গোলকের আয়তন বের করছো, ওই যে 75 ব্যাসার্ধ 75 বিবেচনা করে এই গোলকের যে আয়তনটা বের করছো, এটা হচ্ছে কি? পরিমাপকৃত আয়তন। এই পরিমাপকৃত আয়তন থেকে তোমাকে একবার কি করতে হবে? পরিমাপকৃত আয়তন থেকে একবার তোমার এই যে সর্বনিম্ন আয়তন বিয়োগ করতে হবে, আরেকবার পরিমাপকৃত আয়তন থেকে সর্বোচ্চ আয়তনটা বের করতে হবে। তো এই দুইটার মধ্যে, এই দুটো যে দুটো বের হয়ে গেল, হ্যাঁ, যে দুটো আমরা পাইছি চূড়ান্ত ত্রুটি, এখান থেকে যে মানটা বড় সেটাই হবে কি? চূড়ান্ত ত্রুটি। এখানে দেখো এই মানটা বড়, এই মানটা বড় হওয়ার কারণে এটা কি হয়েছে? চূড়ান্ত ত্রুটি হয়েছে। এরপরে তো আমরা সূত্রে বসিয়ে দিয়েছি। আমাদের সূত্রটা কি ছিল? উপরে ছিল কি? চূড়ান্ত ত্রুটি, আর নিচে ছিল কি? পরিমাপকৃত মান ইন্টু 100%। ক্লিয়ার? স্যার আমরা কি সব মানে সব সময় কি 0.5 ত্রুটি নিতে পারি যে কোনো না, ম্যাথে? না, 0.5 সবসময় নিতে পারবো না। কেন পারবো না সেটা গতদিনে আমি বলেছিলাম, তারপরেও আজকে বলি যেহেতু প্রশ্ন তুলেছো। যদি আমার ত্রুটির পরিমাণ দেওয়া না থাকে, যেমন এই এই প্রবলেমটাতে ত্রুটির পরিমাণ দেওয়া ছিল না? এই প্রবলেমের ত্রুটির পরিমাণ কি ছিল? 1.2%, এটা দেওয়া ছিল। কিন্তু ত্রুটির পরিমাণটা যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে দুইটা কাজ আমি দেখব, যে যে মানগুলো দেওয়া রয়েছে যে সেগুলো পূর্ণ সংখ্যা কিনা। যেমন যে 75 সেন্টিমিটার, এটা কি পূর্ণ সংখ্যা? আবার যদি এরকম হইতো যে 75.8 সেন্টিমিটার, এক্ষেত্রে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তার মানে এখানে 75 সেন্টিমিটার আর 8 মিলিমিটার, আর এখানে পরিপূর্ণভাবে কি 75 সেন্টিমিটার। বুঝতে পারছেন? তে এখানে যদি এরকম হয়তো, যদি এই অংশটা থাকতো শুধুমাত্র, সেক্ষেত্রে আমি ত্রুটির পরিমাণটা এই যে প্লাস মাইনাস এই 0.5, 0.5 মিলিমিটার বিবেচনা করতাম। 0.5 মিলিমিটার আমি কি করতাম? বিবেচনা করতাম। আর যদি এটা দেওয়া থাকতো সেন্টিমিটার, সেক্ষেত্রে আমি ত্রুটির পরিমাণটা বিবেচনা করতাম যে আমার কি সমস্যা আছে পেনের, যে প্লাস মাইনাস, আচ্ছা 1 মিনিট, সেক্ষেত্রে আমি ত্রুটিটা বিবেচনা করতাম +-0.5 সেন্টিমিটার। বুঝতে পারছেন কি? যদি দেখা যায় যে মিলিমিটার পর্যন্ত আসে, তাহলে ত্রুটি হবে +-0.5 মিলিমিটার। আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে +-0.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে বলো দেখি। ধরো যে এই যে একটা দৈর্ঘ্য পরিমাপ করে এরকম পাওয়া গেল যে 12.5 সেন্টিমিটার, তাহলে ত্রুটির পরিমাণ তুমি কত ধরবে এটাতে? 0.5 মিলিমিটার। হ্যাঁ, 0.5 মিলিমিটার।
জিরো প্লাস পয়েন্ট মাইনাস 0.5 মিলিমিটার, এই তো স্যার গুড, বুঝতে প্লাস পারছো। মাইনাস জি আর স্যার। যদি এরকম হইতো যে 20 সেন্টিমিটার পরিমাপ করে 20 সেন্টিমিটার পাওয়া গেছে, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে +- 0.5 সেন্টিমিটার। তবে এখানে আরো কিছু কথা রয়েছে, কথাটা একটু শুনো। যদি এরকম হতো, ধরো দুইটা দৈর্ঘ্য মাপছে, একটা পেয়েছে যে 15 সেন্টিমিটার, আর আরেকটা পেয়েছে ধরো যে 18.2 সেন্টিমিটার। ত্রুটির পরিমাণ দেওয়া নাই, ত্রুটির পরিমাণ তোমাকে বিবেচনা করতে হবে। তাহলে তুমি ত্রুটির পরিমাণ কত বিবেচনা করবে? ধরো দুইটাকে আলাদা করবো কই? না, এখন ধরো বললো যে একটি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে 15 সেন্টিমিটার এবং 18.2 সেন্টিমিটার পাওয়া গেল। বুঝতে পারছেন কি? জি হ্যাঁ, এখানে তোমাদের কাছে যদি ছোট মনে হয় 15টা, তাহলে আমি একটু ধরো একটু বাড়াই দিলাম মানটা। সেখানে ধরো 25 সেন্টিমিটার বিবেচনা করো। ধরো একটা টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করে 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18.2 সেন্টিমিটার পাওয়া গেল। এখন ত্রুটির পরিমাণ দেওয়া নাই, যদি ত্রুটির পরিমাণ আমার দেওয়া থাকে যে 2%, সেক্ষেত্রে তাহলে তো সমস্যা নেই, আমি এটা ধরে সলভ করব। কিন্তু যদি ত্রুটির পরিমাণ দেওয়া না থাকে, তাহলে আমি ত্রুটি কত বিবেচনা করবো এইটুকুতে? প্লাস মাইনাস কত বলো দেখি? স্যার 0.5 সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার ধরবেন কি? এটা দেখো, এটা এটা কি, এটা 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 তো স্যার মিলে আছে এখানে তো হ্যাঁ, আবার তাহলে এখানে। আমাকে বুঝে নিতে হবে যে যেটা দিয়ে যে রুলার দিয়ে মাপা হয়েছে সেটা মিলিমিটার পর্যন্ত দাগাঙ্কিত। বুঝা পাইছো? মানে যে রুলার মানে কি স্কেল, হ্যাঁ, যে স্কেল দিয়ে মাপা হয়েছিল সেই স্কেলটা কি মিলিমিটার পর্যন্ত দাগাঙ্কিত। বুঝতে পারছেন? স্যার এখানে যে মানে আবার স্যার আমরা 25 সেন্টিমিটার দেওয়া আছে। সরি, স্যার এখানে যে 25 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে তো আবার মিলিমিটার নাই। এটা এটা পরিপূর্ণভাবে 25 পাইছে সে পরিমাপ করে। আর আরেকটা পাইছে কোথা, 18.2, ওটা 18.2 মিলিমিটার পর্যন্ত সে মাপতে পারছে। তার মানে কি রুলারটা আমাদের কি কিভাবে দাগাঙ্কিত ছিল, শুধু কি সেন্টিমিটারে নাকি মিলিমিটার পর্যন্ত? স্যার মিলিমিটার পর্যন্ত। মিলিমিটার পর্যন্ত। আর যখন এই মিলিমিটারে রুলারটা যখন মিলিমিটারে দাগাঙ্কিত থাকবে, তখন আমি ত্রুটির পরিমাণ 0.5 মিলিমিটার বিবেচনা করব। আর যদি শুধু সেন্টিমিটারে থাকে, এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এইভাবে ধরো ফিতাটা আছে বা স্কেলটা রয়েছে, সেক্ষেত্রে আমি ত্রুটি ধরবো কত? সেক্ষেত্রে ধরবো জিরো প্লাস মাইনাস জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর সেন্টিমিটার। যদি এরকম মিলিমিটার থাকে, 1 2 3 4 5, 1 2 3 4 5 মিলিমিটারে আছে, তখন আমি বিবেচনা করব কি +- 0.5 কি মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো, আজকে আমি আমার ফেসবুক পেজে একটা প্রবলেম দিয়েছিলাম, হ্যাঁ, এই প্রবলেমটা তোমরা একটু সলভ করে দেখতে পারো, দেখো মাঝে মাঝে এরকমও প্রবলেম হয়, হ্যাঁ। ধরো এই প্রবলেমটা দেখতে পাচ্ছ কি? আগে প্রবলেমটা তুলো। বলছি স্যার। তোলা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে 0.3% ত্রুটি হলে ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত? ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি বলা আছে, তাই না? ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটিটা বলা রয়েছে।
আর আমাদেরকে বের করতে হবে কি, কি বের করতে হবে বলো দেখি? আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি। হ্যাঁ, একটু ভালোভাবে দেখে নাও। তোমরা তো লিখছো, এই জন্য তোমাদের দেখা সহজ। ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি নির্ণয় করতে বলেছে, তাই না? এখন দেখো এখানে, আগে জিনিসটা বুঝো। ক্ষেত্রফল না, এই যে গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি? পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার তো তোমার বৃত্তের ক্ষেত্রফল। টু শুধুমাত্র বাই পাই, থ্রি। হ্যাঁ। টু এটা বাই হচ্ছে থ্রি। কি, দেখো তো 4 পাই আর স্কোয়ার কিনা। কার ক্ষেত্রফল বল দেখি? গোলকের ক্ষেত্রফল। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। গোলকের ক্ষেত্রফল। আর যদি পাই আর স্কোয়ার, যদি পাই আর স্কোয়ার বলো, সেটা হচ্ছে কি, বৃত্তের ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল? গোলকের। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল নির্ণয় অঙ্ক, হ্যাঁ, সূত্র। গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা। তার মানে গোলকের ক্ষেত্রফলটা দেখো এখানে, ফোরটা কি একটা নির্দিষ্ট সংখ্যা না? আমার কথা কি শুনতে পাও? রেসপন্স করতে হবে, তোমরা মাইক্রোফোন গুলো অন জি রাখতে স্যার, পারো, হ্যাঁ। তা জি স্যার, ফোরটা জি স্যার। নির্দিষ্ট সংখ্যা। পাইয়েরও একটা কি নির্দিষ্ট মান রয়েছে, তাই না? তাহলে সূত্র শুধুমাত্র চেঞ্জ হয় কোনটা? এই যে ব্যাসার্ধটা, আর এর মানটা শুধু কি হয়, চেঞ্জ হইতে পারে, হ্যাঁ। আর ক্যান্সেল। আরটা চেঞ্জ হয়। তার মানে আর এর মানটা যদি কম বেশ হয়, তাহলে ক্ষেত্রফলও কি হবে? স্যার কম বেশি হবে। কম বেশ হয়ে যাবে, এই তো। তার মানে আমার ক্ষেত্রফলটা নির্ভর করছে শুধুমাত্র কি ব্যাসার্ধের উপরে। তাহলে এখন দেখো, এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত, কত বলেছে? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত বলেছিল? জিরো পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট পার্সেন্ট থ্রি থ্রি পার্সেন্ট পার্সেন্ট 0.3%। তাহলে এই যে 0.3% ত্রুটিতে, ত্রুটির পরিমাণটা কত হবে? ত্রুটির পরিমাণ, তাহলে আগে দেখো ব্যাসার্ধটা কত ছিল, আর ছিল না? আগে ব্যাসার্ধটা কত ছিল বলো? আর। তাহলে আর এর এত পার্সেন্ট হয়েছে, তাহলে ত্রুটির পরিমাণটা, তাহলে প্লাস মাইনাস আর এর কত, 0.3%। তাহলে এটুকু যদি ক্যালকুলেশন করো, তাহলে কত পাবে, প্লাস মাইনাস, তাহলে 0.3 কে 100 দিয়ে ভাগ দেন। 0.3 ভাগ 100, 0.03 স্যার। 0.00। স্যার এই আর এর হলো কেন? আর হ্যাঁ, এর 0.3%, আর এর। কারণ এখানে দেখো, এখানে কিন্তু আমাদের ব্যাসার্ধের পরিমাণটা দেওয়া নেই, আছে কি? গোলকের যে ব্যাসার্ধটা, এটা কি বলেছে প্রশ্নে? না স্যার। হ্যাঁ, এই দেখো, এটা কিন্তু দেওয়া নাই। যদি যদি গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকতো, ধরো গোলকের ব্যাসার্ধ 25 দেওয়া আছে, তাহলে আমি কত ধরতাম, তাহলে তো আমি এটাই লিখতাম। তাহলে ত্রুটি জি পরিমাণ স্যার, লিখতাম যে 25-এর কত, 0.3%। 3%। বুঝা পাইছেন না, পান নাই? জি স্যার, স্যার বলছি। আর তোমরা কি লিখতেছো খাতায় না? স্যার, লিখতেছো না খাতায়? স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই তাহলে। তাহলে এখন যে কাজটা আমাদের, এখন এই ত্রুটি বিবেচনা করে, এখন ত্রুটি বিবেচনা করে, তাহলে আমি কি বের করবো বলো দেখি? সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল, মিনিমাম। তাহলে ক্ষেত্রফলটা তাহলে কত হবে? আমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? 4 পাই, তাই না? আর এর মানটা কত হবে বলো? আর
মাইনাস 0.003 আর এত কি হোল স্কোয়ার। এটা কি বুঝছেন কিভাবে হইলো নাকি বুঝেন নাই বলেন? স্যার এখানে তো আর এর মান তো পাইলাম আমরা আপনার যেখানে 0.003 আর হ্যাঁ, পয়েন্ট জিরো এখানে জিরো আবার আর থ্রি মাইনাস, এ আর, হ্যাঁ। আর এখানে সূত্র আবার কি, যে আর মাইনাস। আগে আমার ব্যাসার্ধ কত ছিল, আর ছিল না? জি তা আর থেকে ত্রুটিটা বিয়োগ করতে হবে না? এখানে তো প্লাস মাইনাস, একবার মাইনাস ধরবো আরেকবার কত ধরবো, প্লাস ধরবো। যখন সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব তখন মাইনাস বিয়োগ করে দিব, হ্যাঁ। আর যখন সর্বোচ্চ ক্ষেত্রফল বিবেচনা বিবেচনা করব বা বের করব, তখন আমার ক্ষেত্রফল তো আগে আর ছিল, আর এর সাথে আবার 0.003 আর এটা কি করব, যোগ করব। যোগ করে দেবো। বুঝছেন? জি স্যার। তাহলে এটুকু কত হবে বলেন দেখি। আচ্ছা, এইটা তাহলে এটাকে এইভাবে লেখা যাবে না? দেখো দেখি, তোমাদের ক্ষেত্রে এটা একটু কঠিন মনে হইতে পারে, আসলে কঠিন কিছু না। দেখো 4 পাই, আর এখানে 8টা কমন নাও, তাহলে কত হবে 0.003, এরকম লেখা যাবে না? কিরে কথা বলো। জি স্যার, জি স্যার। জি স্যার, আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তাহলে এখানে তো স্কোয়ারটা আর আর এর উপর স্কোয়ার, এটার উপরও স্কোয়ার, তাই না? তাহলে এটুকু যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 4 পাই আর স্কোয়ার, আর এখানে 1 - 0.003 হোল স্কোয়ার করো, 1 - 0.003, তাহলে 0.997 এটার উপরে হোল স্কোয়ার স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে আসলো, 0.994। হ্যাঁ, এই 0.99 কত, 4। আচ্ছা, এখন তোমার যদি মনে হয় যে স্যার আমি পায়ের মানটা কি বসাবো, হ্যাঁ বসাইলে বসাইতে পারো, না বসালেও কোনো সমস্যা নেই। যদি না বসাইতে তাহলে কোনোটাতে বসাবো না, এটার সাথে তুমি 4 গুণ করে দাও। আহা, ভুল হইলো। যদি আমি 4 গুণ করে দিই, তাহলে এটা আসবে কত, 3.976, 3.976, 3.976। আরো আছে, যদি বাকি ডিজিট গুলো যদি নিতে নিতে চাও তো নিতে পারো, 0.36 এত পাই আর স্কোয়ার। এটা হলো কি সর্বনিম্ন ক্ষেত্রফল। এখন আমি বের করব সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে ঠিক কিভাবে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করেন? স্যার পায়ের মানটা বসাবেন না? হ্যাঁ, তুমি যদি বসাইতে চাও তো বসাই দিতে পারো, হ্যাঁ। না বসালেও চলবে, কারণ পরে তো এগুলো কাটাকাটি হবে, হ্যাঁ। সর্বোচ্চ ও তুমি যদি বসাইতে চাও তো বসাইতে পারবে, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ ক্ষেত্রফল তাহলে কত হবে দেখো, তাহলে এ ম্যাক্সিমাম, তাহলে এটা কত হবে বলেন, 4 পাই আর প্লাস কত, 0.003 আর এত হোল স্কোয়ার। ঠিক কিভাবে কাজটা করো, যে 4 পাই, 8টা কমন নেন, তাহলে এখানে 1 প্লাস কত, 0.003 এত হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে 4 পাই আর স্কোয়ার ইন্টু এই দুটো যোগ করে, তাহলে 1.003, 1.0, 1 + 0.003, তাহলে এটুকু আসবে 1.006। আরো রয়েছে, আমি এগুলো লিখলাম না। এটার সাথে 4 গুণ করে দেন, তাহলে এটা আসবে 4.024, 024, 024, 036, 036। এখানে আরো ছিল যে 6009, হ্যাঁ। আগেরটাতেও ছিল, আগেরটাতেও কত ছিল, 0.994 তো। এখানে আরো ছিল, হ্যাঁ। তোমরা চাইলে ওই ডিজিট গুলো নিতে পারো, এই 0, 0, হ্যাঁ, 9। তাহলে এটা আসলো আমাদের এত কি, পাই আর স্কোয়ার।
তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল আর সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা বের করেছি, তাই তো? কিরে, বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। জি স্যার। যদি বুঝতে পারছো তাহলে এখন আমাদের কি কাজ? এখন চূড়ান্ত। এখন হচ্ছে চূড়ান্ত ত্রুটি। হ্যাঁ, জি স্যার, আপেক্ষিক ত্রুটি। এই বেটা, চূড়ান্ত ত্রুটি। ও আপেক্ষিক এর পরে হবে। চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, তোমাদেরকে যে একটা কথা বলেছিলাম, এটা কি মনে আছে তোমাদেরকে? যে আগামী সপ্তাহ থেকে তোমাদেরকে পেইড ক্লাস নেব, বুঝা পাইছো কি? সেক্ষেত্রে তোমরা কি কোনো চিন্তা ভাবনা করছো? যদি দেখো তাহলে 2 নাম্বার অধ্যায় থেকে একবারে পুরোপুরি যে নিখুঁতভাবে তোমাদের যে সমস্যাগুলো সমাধান করা যাবে একবার প্রথম থেকে, অধ্যায় 2। কি মেহেদি, কোনো চিন্তা ভাবনা করছো? স্যার আমি এর আগের ডেটে জয়েন ছিলাম না ক্লাসের ভিতরে। মানে আমি তো এই যে গত সপ্তাহ থেকে এই ক্লাসগুলো ফিরে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ, যে কেমন লাগতেছে তোমাদের। হ্যাঁ, তো আমি চিন্তা ভাবনা করছি আগামী রবিবার থেকে, মানে শনিবার থেকে, পরের সপ্তাহ শনিবার থেকে পদার্থবিজ্ঞান গতি অধ্যায় থেকে পরিপূর্ণভাবে ক্লাসগুলো নিব। তো এই জন্য যে তোমরা যদি চাও তো ওখানে পেইড ভার্সনে পড়তে পারো, হ্যাঁ, যে কয়েকজনেই হয়। যদি রসায়ন পড়তে চাও, রসায়নটা একটা আলাদা রেটে পড়তে পারো, হ্যাঁ, আলাদা রেটে রবি মঙ্গল বৃহস্পতিবার পড়তে পারো। আর পদার্থটা শনি সোম বুধবার পড়তে পারো, মানে যে ডেটে এখন পড়াচ্ছি। তাহলে এখানে দেখো, এই চূড়ান্ত ত্রুটি বের করার নিয়মটা কি? স্যার এই ভি মাইনাস না, ভি মডুলাস নেই, মিনিমাম। ওইখানে তো আমরা আয়তন বের করতেছি না, এখানে বের করতেছি কি, এখানে বের করতেছি আমরা কি ক্ষেত্রফল। তাহলে এ মাইনাস এ মিনিমাম। ইমরান, শুনতে পাও? জি স্যার জি। তোমার কি মতামত সেটা তো কইলা না। হ্যাঁ, স্যার মতামত তো এখনো না হয়নি, সবাই মিলে যেটা বললে তখন পরবর্তীতে সবাই এখন মিলে না, আগে চিন্তা নিজের ভাবনা সিদ্ধান্ত করা নিতে হয়নি। হবে। নিজের সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত। তুমি যদি মনে স্যার মনে কম করো, সম রাখিয়েন আমাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য কম সম রাখিয়েন। না আমি তো আমরা কম এখানে যারা আছি স্যার, এখন সব হান্নান শেখের গুলা এই জয়েন্টে আছে, যে ফাহিম মেহেদি। আমরা তিনজনই আছি হান্নান না না, শেখের। হ্যাঁ, আমি যেই হোক, আমি তো স্টুডেন্ট, তো স্টুডেন্টই, তাই না? এখানে আমি বিপি গার্লস কখনো বিবেচনা করি না, আমার কাছে সব সব স্টুডেন্টই সমান। বুঝতে পারছেন কি? না, জি স্যার। বুঝেন নাই? তো এই জন্য ভাবছি যে দেখো, যারা প্রথম থেকে করতেছো অনেকটা হয়তো বা বুঝতেছো জিনিসটা, হ্যাঁ। জি স্যার জি। যে কয়েকজনে হয়, মানে আমি চাচ্ছি কি, যে আমাদের পঞ্চগড়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, হ্যাঁ। কারণ বাচ্চারা যেভাবে, মানে এই শিক্ষকের বাড়ি বাড়ি দৌড়ায়, সময় নষ্ট হয়। তারপরে যে আমাদের যেমন আমাদের স্যারেরা, আমরা যারা গ্রুপে পড়াই বা বেসে পড়াই, 1500, 2000, 1000-এর নিচে তো কোনো কথাই নেই, তাই না? তো সেক্ষেত্রে অনলাইনে, মানে আমি চাচ্ছি যে না, শুরুটা দিয়ে আমাদের বাচ্চাগুলো আসুক। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝছি। এখন যদি তুমি কোনো স্যারের বাসায় গিয়ে পড়ো, 1000-এর নিচে কোনো স্যার পড়ায় বলো দেখি? কোনো পড়ায় না, হ্যাঁ। না, আমি এত বাসায় যারা আমার কাছে এসে পড়ে, হ্যাঁ, 1500 বা কেউ 1250 দেয়, হ্যাঁ। আবার কোনো কোনো গ্রুপ আছে যে 1000 করে নেই। কিন্তু অনলাইনে এটা তোমাদের জন্য 500। পদার্থবিজ্ঞান পড়লেও 500, রসায়নটা পড়লেও 500। বুঝতে পারছেন কি? তো এই ক্ষেত্রে তোমরা সিদ্ধান্ত নিতে পারো, যদি নাও তাহলে আমাকে যে নাম্বারটা তোমাদের কাছে আছে না, যে নাম্বারটা তোমরা জানো, ওই নাম্বারে আমাকে একটু নক করে জানাবে যে স্যার, যে কয়েকজন হয়, 2জন হলে 2জনকেই পড়াবো, 3জন হলে 3জনকেই পড়াবো, কিন্তু আমি চাই এটা পঞ্চগড়ে শুরুটা হোক। বুঝতে পারছেন তো নাকি? তাহলে এখানে দেখো গোলকের ক্ষেত্রফল, জি স্যার। হ্যাঁ, a = 4πr²। তাহলে এখানে এর মানটা কত? তাহলে 4π কি r²। আর এখানে এ মিনিমাম যে সর্বনিম্ন ক্ষেত্রফল কত পাইছো দেখো, কত পাইছেন? 9760336। 3.97, 3.976036। ওহো, হ্যাঁ, এত 36, এত কি পাই? আহা, এরকম হচ্ছে কেন?
তো সরে গেল মনে হচ্ছে। একজন বলো তো 3.97 পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার। তাহলে এটুকু বিয়োগ করেন কত হবে? যে 4 থেকে ওটুকু মানটা বিয়োগ করেন, শুধু 4 থেকে 4 মাইনাস কত? 3.97 পাই আর 603। স্কোয়ার কি কমন নেবেন? হ্যাঁ, পায়ের স্কোয়ারটা কমন থাকলো। যে 3.6036। 0.02396 জি হ্যাঁ, স্যার। 0 পয়েন্ট কত? 23। 0239। 0.0। তার ওহো, 0 হবে না একটা। জি স্যার। আচ্ছা, 0.2396 এই তো ঠিক আছে। 64। এবার জি স্যার। 964, হ্যাঁ, পাই আর স্কোয়ার, এই তো। আচ্ছা, আমাদের আরেকটা বাকি রয়েছে, এ মাইনাস এ ম্যাক্সিমাম। তাহলে এটা হলো 4 পাই আর স্কোয়ার প্লাস 3.976036। এবার তো 4.24036 নেওয়ার কথা না? কোনটা এটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসবে এই যে কত আসবে বলেন দেখি? 4 পয়েন্ট 024। স্যার মাইনাস হবে। মাইনাস কেন হবে? প্লাস হবে না? 4.02403 হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো। ওই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি স্যার এই চূড়ান্ত এখানে মাইনাস না, হবে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা এই মাইনাসের কথা বলছো, তাই তো? আমি ভাবছি জি যে স্যার। তোমরা মানে এই মাইনাসের কথা বলছিলা। তাহলে এখানে হলো মাইনাস, আর এটা ছিল কি 4, তাই না? তাহলে কত আসে এবার বিয়োগ করেন। এই 0.02 এত কি পাই আর স্কোয়ার। এখন বলেন এই দুটার মধ্যে বড় কোনটা? এটা, তাই না? কোনটা বড়? নিচেরটা না? তাহলে যেহেতু 0.02406 পাই আর স্কোয়ার ইজ গ্রেটার দেন 0.02396 পাই আর স্কোয়ার, অতএব আমরা লিখতে পারবো কত? চূড়ান্ত ত্রুটি 0.02406 পাই আর স্কোয়ার। আমাদের প্রশ্ন কি ছিল এখন দেখো, আরেকবার দেখে নাও, যে ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে। অতএব ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি লিখতে পারো। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি, তাই না? 0.02406 এত কি পাই আর স্কোয়ার। আর নিচে আমাদের কি ছিল? পরিমাপকৃত। পরিমাপটা কি ছিল? 4 পাই 4 পাই। 4 পাই কত আর স্কোয়ার ইন্টু কত? 100%। তাহলে পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ওটা ই করেন দেখি। 3, তাহলে এটা কত হবে? 0.02 ইন্টু 100 বাই হচ্ছে কত? 4। তাহলে এটা আসলো কত?
0.609 এত কি পার্সেন্ট। তোমরা চাইলে খালি শুধুমাত্র 0.6% লিখলে লিখতে পারো, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। বুঝতে পারছেন না পারেন নাই? কি রে, বুঝতে পারছেন না পারেন নাই রে? জি স্যার। জি স্যার, পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো যে তোমরা একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তুলে নাও, তোমরা পরে করবে বাসায়, হ্যাঁ। এটা দেখো দেখি নিজে পারো কিনা। আচ্ছা, স্যার আপনি যেটা করতে দিলেন এটা কোথাকার প্রশ্ন? কোনটা? আপনি যেটা দিলেন তো অনেক অনেক ক্রিয়েটিভিটি করে যোগ করে যাচ্ছে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ স্যার এটা। হ্যাঁ এটা তো ত্রুটিরই অঙ্ক। তো এই ধরনের অঙ্ক ভর্তি পরীক্ষায় আসে অনেক সময়, হ্যাঁ, সেক্ষেত্রে বহু নির্বাচনীতে আসে। কিন্তু গ নাম্বারে আসলে, গ বা ঘ নাম্বারে আসলে তোমাকে তো এক লাইনে আর উত্তরটা দেওয়া যাবে না, যাবে? এখানে উদ্দীপকটা স্যার এরকম। হ্যাঁ, এক লাইনে দেওয়ার কোনো ইয়ে আছে কি, ওয়ে আছে? না, এক লাইনে স্যার দেওয়ার, এমসিকিউ তো এক লাইনে দেওয়ার এমসিকিউ বলতে দেখো এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধে কয়টা ধার? একটা ধার না, 0.3। আর ক্ষেত্র হলে কয়টা ধার হয়? দুইটা ধার না? দুইটা দিছি। দুইটা। তাহলে এটা দ্বিগুণ করলে কত হয়? 0.6। ও আচ্ছা, বুঝা বুঝতে যদি, পারছি। যদি তিনটা ধার হতো তাহলে কত হতো? 0.9। এ বহু এইভাবে নির্বাচনী আমরা গুণ করবো, হ্যাঁ, এইভাবে আমরা করবো স্যার। যদি 0.6 না আসতো তাহলে বুঝতাম যে হয়নি নাকি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তা এখন ঘটনা আছে এটা তো তো বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা শর্টকাটে এভাবে করা যায়। সব অঙ্কে পারবে না, কিছু কিছু অঙ্কে পারবে। আচ্ছা, এই কিন্তু যদি আমার গ নাম্বার বা ঘ নাম্বারে আসে তখন কি বিস্তারিত করতে হবে। হ্যাঁ জি বুঝতে স্যার। পারছেন? জি জি। আচ্ছা, তো এটা তোমরা নাও দেখি, প্রশ্নটা তুলে নাও। এটা কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন, যেমন, হ্যাঁ। তোমরা এটা গ এবং ঘ করবে বাসায়। কুমিল্লা বোর্ড 2022 সাল, হ্যাঁ। তোমাদের এই ক্লাসটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে। স্যার পি বস্তুটা কি আমরা 0.05 সেন্টিমিটার ত্রুটি দিয়ে করবো? হ্যাঁ, এখানে দেখো এই পি বস্তুটা, পি বস্তু 15 সেন্টিমিটার, কোন বস্তু? বর্গাকার বস্তু, তাই না? তার মানে এটা ত্রুটি কত বিবেচনা করবেন? 0.5 সেন্টিমিটার হ্যাঁ, প্লাস প্লাস মাইনাস মাইনাস। 0.5 সেন্টিমিটার। আর হ্যাঁ কিউ জি। বস্তুটার ক্ষেত্রেও 0.5 সেন্টিমিটার, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, কারণ এটা সবগুলোই পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে, হ্যাঁ। জি সহজ আছে স্যার। তাই এখানে আপনার বলছে কত শতাংশ ত্রুটি আছে, এটা মানে কি বুঝেছি? ওই যে আপেক্ষিক ত্রুটি, 100 কই? 100 দিয়ে গুণ করবো। একই জিনিস, হ্যাঁ, মানে ওইটা দুই ভাবেই হয়, যে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো বা শতকরা ত্রুটির পরিমাণ নির্ণয় করো, হ্যাঁ, একই অর্থে ব্যবহৃত। আচ্ছা, আমাকে একটু ফিডব্যাক দিবা নাকি তোমরা, হ্যাঁ। মানে এই ফিডব্যাকটা জানতে চাই শুধু আমার জন্য, যে তোমরা যেমন এখন অনলাইনে পড়ছো এই মুহূর্তে, হ্যাঁ, যে বাস্তব আর অনলাইনের মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে? ইমরান, আর কে কে আছো? পার্থক্য তো স্যার কিছু আছে। তারপর আমি যেভাবে পড়াচ্ছি এটাতে কি কি বোঝা যায় না যায় না? হ্যাঁ স্যার বোঝা যায়, তবে আরেকটু ফাস্ট হলে মানে ভালো হয় স্যার। আর একটু ফার্স্ট বলতে কি রকম বলো। আরেকটু তাড়াতাড়ি যদি আগান তাহলে বিষয়টা মানে মানে একটু তাড়াতাড়ি আগান মানে কি, পড়াটা আগানো নাকি? হ্যাঁ হ্যাঁ পড়াটা। এখন তো তোমার অনুশীলন চলতেছে না? হ্যাঁ ওটাই আর কি। এখন তো অনুশীলন চলতেছে। আর যখন আমি মূল পড়াগুলো বুঝাবো, হ্যাঁ, তখন তো একটার পর আচ্ছা। একটা থাকে, হ্যাঁ। তো একটা তো হ্যাঁ আছে যে আগে বুঝাই দেওয়া, তারপর অনুশীলনে যাওয়া, হ্যাঁ। যেমন আমরা প্রথম দিনে কি করছিলাম, আগে জিনিসটা বুঝেছি যে ত্রুটি অঙ্কগুলো কিভাবে আমরা সলভ করবো, হ্যাঁ। তারপরে আমরা কি করছি, অনুশীলন করতেছি এখন। তো এই অনুশীলনগুলোতে যখন আমি নিজে নিজে করব তখন সময়টা লাগবে বেশি। এটা সামনাসামনি হলেও যখন আমি বোর্ডে করাতাম তার সময়টা বেশি লাগতো না। কিন্তু তুমি যখন নিজে করবে তখন সময়টা লাগবে কি, কম। এখন বাজে 11টা বেজে 18 মিনিট। যাও ঘুমাইতে যাও, হ্যাঁ।
আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর তোমরা এটা দেখো, ফ্রেন্ডদের সাথে কথা বলো, হ্যাঁ, নিজেরাও সিদ্ধান্ত নাও। জি স্যার। আচ্ছা। মিম মেসেঞ্জারে এত